আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সকালে আমার রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে সকালে দেখুন আজকে সকালে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমার সব কাজ হয়ে গেছে। আজকে সকালে রান্না করছি। আমার ছেলে রবিবার আজকে জানেন, আজকে বলেছে মা ফ্রাইড রাইস খাবো। এদিকে আমি সব কেটে নিয়েছি আর এদিকে মাংসটা রেখেছি লেবু দিয়ে মাখিয়ে, এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে পানিটা চাপিয়ে দিয়েছি। পানিতে কি কি দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, লেবুর রস দিয়েছি আর গরম মশলা দিয়েছি। সব দিয়ে আমি এখন পানিটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা। আর এইদিকে দেখুন, এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে সব ভেজে নেবো বন্ধুরা। প্রথমে গাজরটা ভেজে নেবো। এই দেখুন প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। এটা ফুটে গেছে ফ্রাইড রাইস করার জন্য। এই দেখুন চালটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি আর এদিকে একটু সেদ্ধ হয়েছে ভাতটা। এদিকে গাজরটা ভেজে নিয়েছি, এদিকে লঙ্কাকে চিড়ে রেখেছি, এই যে ক্যাপসিকাম রেখেছি ভেজে নেবো। আর এদিকে ডিমটা একটু তেলে ভেজে নিই বন্ধুরা। এবার বন্ধুরা আমি মাংসটা মেরিনেট করে রেখে দিই। এদিকে নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর এদিকে দিয়ে দিচ্ছি টক দই। দেখুন পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। হলুদ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচা, ঝাল লঙ্কা হাফ চামচা দিচ্ছি আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এদিকে দিচ্ছি ধনে গুঁড়ো, এদিকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সব উপকরণগুলো মাখিয়ে নিয়ে আমি এখন আধা ঘন্টা মতো রেখে দেবো বন্ধুরা। হাতে করে মাখিয়ে নেব। তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। এই দেখুন তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা সব দিয়ে আমি এখন মাখিয়ে রেখে দেবো। তারপরে এখানে ক্যাপসিকাম বানিয়ে রেখেছি। আমি মাংসটা করবো, কষবো, তখনই দেবো ক্যাপসিকাম। এখন আমি এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। চলো বন্ধুরা এবার এটা আমি আধা ঘন্টা মতো মাংসটা ঢেকে রেখে দেবো। এরকম বন্ধুরা ঘি দিয়ে আমি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এদিকে মাংসটা দেখুন আমি চাপিয়ে দিয়েছি, ম্যারিনেট করা ছিল, বসিয়ে দিয়েছি মাংসটা। ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ফালি করা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে এবার মাংসটা আমি কষিয়ে নেবো একটু 10 মিনিট। একে ঢাকা দিয়ে রান্না করে নিই এখন আমি। তারপরে দিয়ে দেবো ধনের পাতা দিয়ে কষিয়ে নামিয়ে নেবো। আর এদিকে চলুন, এদিকে সব ফ্রাইড রাইসের জন্য সব করে রেখেছি। ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। এদিকে আলু ভাজা করব, তার জন্য আলুটাও বানিয়ে নিয়েছি। ভাতটায় দেখুন কত সুন্দর, কত সফট হয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে সব ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ, এদিকে মটরশুঁটি আর সব ভেজে নিয়েছি। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। এবার এই দিকটাতে আমি আপনার ফ্রাইড রাইসটা বানাবো। কি করে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম পেঁয়াজ ফ্রাইড রাইস বানার জন্য। আর আপনাদের যে আগে দেখিয়েছি সব ভেজে রেখেছি। এবার আমি এর মধ্যে ঘি দিয়েছি আর সাদা তেল দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা একটু লাল করে নেবেন, গোটা কড়াইয়ে না তেলটা একটু ছড়িয়ে দেবেন, তাহলে লেগে যাবে না ভাতটা। আমি গোটা কড়াইয়ে দিয়ে এই দেখুন তেলটা ভালো করে
শেষ করে নিয়েছি কড়াইয়ে। দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যে সবজিগুলো করে রেখেছিলাম ভেজে রেখেছি সব দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন গাজর আছে, ডিম আছে, ক্যাপসিকাম আছে, সব দিয়ে দিলাম। সব আমার ভাজা আছে বলে আমি বেশি ভাজবো না বন্ধুরা। এই দেখুন এবার ভাতটা আমি ছেঁকে রেখেছিলাম, এর ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এই দেখুন হালকা হালকা করে নেড়ে দেবো। সব সবজিগুলো দিয়ে এখানে দিয়ে দেবো। মটরশুঁটি আছে, এই দেখুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু হালকা নুন। আমি পানিতেই দিয়ে দিয়েছি, তাও আবার একটু হালকা নুন দিয়ে দেবো। আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি বলে তাড়াতাড়ি, এই দেখুন কড়াইয়ে কেমন লেগে যাচ্ছে না তেলটা দেওয়ার জন্য। চারিদিকে দিয়ে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি বন্ধুরা। এই জন্য কড়াইয়ে দেখুন একটাও ভাত আমার লেগে যাচ্ছে না। এই দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে হালকা লবণ দিয়ে দেবো। লবণ আমি আগেই দিয়েছি বন্ধুরা, হালকা একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি। পরিমাণ মতন আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। আমি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে একটু বেশি চিনি দিচ্ছি। আপনারা যখন মিষ্টি খাবেন তেমনি দেবেন। দেখুন বন্ধুরা আমার কড়াই কিন্তু একটাও লেগে যাচ্ছে না। আমার আজকে নতুন কড়াই কিন্তু আজকেই ব্যবহার করেছি। আর ভাতগুলো দেখুন কেমন একটা একটা হয়ে আছে, একটাও কিন্তু ভাত ভেঙে যাচ্ছে না। এই দেখুন দেখুন একটাও ভাত ভেঙে যাচ্ছে না। এরকম বন্ধুরা ওপর থেকে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বাস আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট। এই দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে, একবার দেখুন। এই দেখেন একটা ভাতের ওপরে কিন্তু ভাত লেগে যাচ্ছে না বন্ধুরা, দেখেছেন? এই দেখেন না কড়াইয়ে লেগে যাচ্ছে, কড়াইয়ে তেলটা দিয়ে করে নিয়েছি বলে, না ভাতের উপরে ভাত লেগে যাচ্ছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরকম করে ফ্রাইড রাইস বাড়িতে শর্টকাটে ছেলেকে বানিয়ে খাওয়াবেন, খুব আনন্দ হবে। আমার খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেল। আর এইদিকে দেখুন, এই দেখুন চিকেন কষা আমার হয়ে এসছে। এই দেখুন চিকেন কষাটা হয়ে এসছে। আর একটা করবো, সেটা হচ্ছে বাদাম দিয়ে, কাঁচা বাদাম দিয়ে আলু ভাজা করবো, সেটা আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করবো। এই দেখুন বন্ধুরা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা আর এইরকম আলু ভাজা ঝুরঝুরে দারুণ লাগে বন্ধুরা, যদি বানিয়ে খান দারুণ লাগবে। এই আলু ভেজে নিয়েছি একটু, এই যে ভাজা হচ্ছে। আর এদিকে বাদামটা ভেজে নেবো। আর আমার কাছে কারি পাত্তা নাই বলে ধনে পাতা কটা ভেজে দিয়ে দেবো এর মধ্যে। কারি পাত্তা পাই নাই বাজারে আজকে ছেলে। এই দেখেন এরকম করে আলু ভাজা আর বাদাম ভাজা, এই দেখেন এটা ভেজে নিয়েছি আর এটা কড়াইয়ে দিয়েছি। একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে পানিটা যখন ঝরে গেছে তখন একটা কোনো কাপড়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এই দেখুন তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে বাদামটা দিয়ে দেবো। আর এদিকে ধনের পাতা রেখেছি, ধনের পাতাটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো। দারুণ টেস্ট লাগে বন্ধুরা। আর যখন ভাজবেন নুন মাখিয়ে রাখলে হবে না, লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দেবেন। আর যখন কড়াইয়ে আলুটা আধ ভাজা হয়ে যাবে তখন ওর ওপরে লবণটা দিয়ে ভেজে নেবেন। এই দেখুন এরকম করে আমি সব ভেজে নিই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আলুটা বাদাম দিয়ে, দেখুন ধনের পাতাটা দিয়ে কেমন সুন্দর ভেজে নিয়েছি। এরকম করে ফ্রাইড রাইসের সাথে আলু ভাজা বাদাম দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে।